আসসালামু আলাইকুম, আমার নাম কুদ্দুস খান। আমি এখানে একটা পত্রিকা সম্পাদনা করি মতামত, এবং আমি মতামত টিউবে খুব ব্যস্ত থাকি সব সময়। তা আপনার কাছে কিছু প্রশ্ন আমার আছে, সেটা হলো বর্তমান রাজনীতি সম্বন্ধে আমাদের একটু সংক্ষিপ্ত ধারণা দিবেন। এখানে আওয়ামী লীগের নেত্রী, সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হলো, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে? জনাব কুদ্দুস খান, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্যে। বাংলাদেশে গত কয়েকদিনে যে রাজনৈতিক একটা পরিবর্তন হয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এসেছেন। এর ফলে জনগণের মধ্যে আমি খোঁজ নিয়েছি যে প্রশ্নের সৃষ্টি হয়েছে, একই ধরনের আচরণ যদি অন্য দল, যেমন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্দী আছেন এবং জামাত ইসলামী বাংলাদেশের আমির সাবেক শিল্পমন্ত্রী জনাব মতিউর রহমান নিজামীও আটক আছেন, তাদের ব্যাপারে যদি একই ধরনের ব্যবহার সরকার না করেন, তাহলে সরকারের নিরপেক্ষতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ হবে। আপনি কি ধারণা, কেন ওনারা হঠাৎ শুধুমাত্র আওয়ামী লীগের সভানেত্রীকে মুক্তি দিলেন? ওনারা যেটা যুক্তি দেখিয়েছেন, উনি খুব প্রচণ্ড অসুস্থতার কারণে হতে পারে নাকি? অসুস্থতার চাইতেও এটা আমি রাজনীতিকই মনে করি, কারণ দলগুলোর পক্ষ থেকে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে তাদের প্রধান নেতাদের মুক্তি না দিলে তারা সংলাপে অংশ নেবেন না। এই কারণে সংলাপকে সফল করতে গিয়েই সরকারকে এই দাবি দেওয়ার প্রতি মনোযোগী হতে হয়েছে। তাহলে আপনি কেন মনে করেন খালি আওয়ামী লীগের প্রধানকে ছেড়ে দিবেন না? আপনাদেরও আছে, জামাত ইসলাম আছে। বা আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে এই তিনটা দলই দেশে বর্তমানে প্রধান রাজনৈতিক দল, এই হিসেবে তিনজনকেই সমানভাবে ট্রিট করা উচিত। আপনি কি আশা করছেন আপনাদের লিডারকে ওনারা ছেড়ে দিবেন সরকার, বা বিএনপিকে ছেড়ে? বিএনপির তো নানান রকম প্রশ্ন আছে। বিএনপি সদ্য ক্ষমতায় ছিলেন, তারা যথেষ্ট করাপশনের চার্জ আছে এবং জনমত তাদের প্রচণ্ড বিরোধী ছিল। এখন কি মনে হয় এটা যে করাপশনের অভিযোগ আসলেই সেটা যে করাপশন হয়ে গেছে প্রমাণিত হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপনি কি সৎ পার্টি হিসাবে, ইসলামিক পার্টি আমরা জানি যে সৎ ভাবে পরিচালিত, আপনি কি বলতে চান যে বিএনপি তাহলে কোনো কিছু করাপশন করেন না? বা আমরা কিন্তু এই কথা বলিনি, এবং আমরা বলছি যে করাপশনের অভিযোগ থাকলে সেটা প্রমাণিত হোক আদালতে প্রমাণিত হলে সেই শাস্তি সবাইকে মেনে নিতে হবে। কিন্তু তার আগে ছেড়ে দিতে হবে নাকি? না, তার আগে তারা তো এমন ব্যক্তি নন যে দেশ থেকে পালিয়ে যাবেন। তাদের ঘটনাটা যেটা করছে, আগে তাদের গ্রেফতার করা হয়েছে, পরে মামলা দায়ের করা হয়েছে। এতে সরকার একটা দুর্বলতা। আপনারা বিএনপির সাথে ক্ষমতা শেয়ার করেছেন, আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? বিএনপি প্রধানকে ছেড়ে না দিয়ে আওয়ামী লীগের প্রধানকে আগে ছেড়ে দিয়েছে, বা আপনি কি মনে করেন গভর্নমেন্টের কোনো চক্রান্ত আছে, বা তারা আওয়ামী লীগের সঙ্গে যৌথভাবে কোনো একটা কিছু? আমরা অসন্তুষ্ট এই কারণে হয়েছে যে আমাদের নেতা মতিউর রহমান নিজামীর সম্পর্কে দেশের মানুষ জানেন যে কোনো দুর্নীতির সাথে উনি জড়িত ছিলেন না, এবং টিআইবি এবং বাংলাদেশের মিডিয়া ওনার এবং আমাদের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদের দুটি মন্ত্রণালয়ের দুর্নীতি সম্পর্কে কোনো তথ্য রিপোর্ট নেতিবাচক প্রকাশিত হয়নি, এবং দেশের মানুষ বিস্মিত হয়ে গেছেন এই কথা শুনে যে মতিউর রহমান নিজামী সাহেব দুর্নীতির দায়ে আটক হলেন। এই জন্য আমরা বিক্ষুব্ধ যে তার মতো একজন সরল জীবনযাপন করেন এমন একজন নেতাকে সরকার আটক করে কার্যত দুর্নীতি দমন বিরোধী অভিযানটাকেই একটু প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তাদের দুইজনকেই একইভাবে ব্যবহার করা উচিত, ট্রিট করা উচিত। একজনকে যদি একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, আরেকজনকে যদি তা না দেওয়া হয়, তাহলে এটা আচ্ছা, জনমত আপনি কি যদি জনমত এটা থাকে যে সে হাসিনা পক্ষে কিছুটা, আর সদ্য ক্ষমতার থেকে চ্যুত খালেদা জিয়ার প্রচন্ড জনবিরোধী একটা জনমত আছে এখানে, তাহলে তখন তো তাকে আমার মনে হয় আপনি যদি বাংলাদেশ সফর করেন তাহলে এই বাস্তবতা বুঝতে পারবেন। বাস্তবতা কি বলেন? বাস্তবতা এটা যে এটা মানুষের হয়, যেমন যে কোনো কারণেই হোক, আমি জোটের নেত্রী হিসেবে বলছি না, খালেদা জিয়ার জনপ্রিয়তাটা
বাংলাদেশে অন্য যে কোনো নেতার চাইতে বেশি। আমি মনে করি এখন যদি ইলেকশন করলে উনি ওনার বিএনপি একা যদি ইলেকশন করে না, তাহলে যদি বিএনপি জোটবদ্ধভাবে না করে একা করে আগের মতো জোটবদ্ধভাবে ইলেকশন করে, তাহলে আমি মনে করি যে আবারও এই জোট, আপনারা এখনো জোটে আছেন, জোট এখনো আছে। ইলেকশন যদি আগামীকাল দেওয়া হয় বা 1 মাস পরে দেওয়া হয়, জোটবদ্ধভাবে ইলেকশন করবেন? এখনো পর্যন্ত তো সিদ্ধান্ত জোটবদ্ধভাবে, তবে এটা আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া। আপনি কি আওয়ামী লীগের সাথে কোনো আলাপ আলোচনা কখন করেন যে দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে তাদের সাথে কিছু কিছু কমন গ্রাউন্ডে এক হওয়া যায় কিনা? বা হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। দেশের স্বার্থে আওয়ামী লীগ কেন, দেশের সব দলের সাথে সব দলের একটা মত বিনিময়, সংলাপ, আলোচনা হওয়া উচিত, এবং অতীতে আমরা এটা করেছি। আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে জামাতের নেতৃবৃন্দ গিয়ে মিটিং করেছেন। আব্দুস সামাদ আজাদের বাড়িতে অসংখ্য বৈঠক আওয়ামী লীগের সাথে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একসঙ্গে যুগপৎভাবে আমরা আন্দোলন করেছি। একসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং মতিউর রহমান নিজামী সাংবাদিক সম্মেলন করে বক্তব্য দিয়েছেন। কিন্তু এরপরও আওয়ামী লীগ ইদানিং একটা স্ট্যান্ড নিয়েছে। কেন তারা নিয়েছেন আমরা জানি না। তারা নিয়েছেন যে জামাতের সঙ্গে আমরা বসবো না, যেখানে জামাত আছে সেখানে আমরা নাই।